চিংড়ি মাছ পাই বা না পাই তরকারির স্বাদ মুখে লেগে থাকার মতো ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব অন্যরকম ভাবে চিংড়ি মাছ ভুনা কারি কত কিছুই খেয়েছি, আজকে দেখুন এইভাবে খেয়ে কেমন লাগে। প্রথমেই কড়াইয়ে আমি একটু চাল ভেজে নেব। এটা পোলাওয়ের চাল, আপনি সাধারণ যে ভাতের চালটা সেটাও নিতে পারেন। আমি এখানে পোলাওয়ের চালটা নিয়েছি একটু সুঘ্রাণের জন্য। এরপরে এই পোলাওয়ের চালটা আমি লাল লাল করে ভেজে নেব, ঠিক যেমন দেখতে পাচ্ছেন এরকম। এরপরে আমি এটা নামিয়ে নেব একটা প্লেটে। তারপরে এই কড়াইয়ে আমি আবার একটু দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। দিয়ে দেব রসুন কুচি, আপনারা চাইলে এখানে দেশি রসুনটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার কাছে এই বড় রসুনটা ছিল, এই জন্য বড় রসুনটা দিয়েছি, তবে দেশি রসুনটা দিলে বেশি ভালো লাগে খেতে। এরপরে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব, পুরো ভেজে নিতে হবে না। কাঁচামরিচ দেওয়ার কথা ভুলে গেছিলাম, গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এই তো 4 মিনিটের মতো ভেজে নিলাম, পুরো ভাজিনি। এখন আমি ওই সেম প্লেটেই বেড়ে নেব যেখানে আমি চাল ভাজাটা আগে বেড়ে রেখেছিলাম। এরপরে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। আমি এখানে আজকে নিয়েছি বেগুন, ফুলকপি, আলু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এটা করতে পারেন। তো আমি আজকে এই 3টে সবজি দিয়ে রান্না করব। আর এইভাবে গ্রাম অঞ্চলে এখনো অনেকেই রান্না করে, আর এই রান্নাটা অনেক পুরনো। দাদি নানিদের দেখতাম এভাবে রান্না করতে, তো ভাবলাম আজকে আমি একটু রান্না করি। এখানে আমি 2 বাটি পানি দেব, ছোট বাটি দিয়ে 2 বাটি ভরে ভরে পানি দেব। শুধু সবজিটাকে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতটুকু সময় লাগে। সবজিটাকে সিদ্ধ করতে দিয়ে এখন চলে যাব সেই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে। আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, সেটা আরো বেশি ভালো হয়। সবগুলো আমি দিয়ে দিচ্ছি জারে। জারে দেওয়ার পরে দিয়ে দেব শুকনো উপকরণ যে মশলাগুলো আছে সেগুলো। প্রথমেই দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি অল্পই দিব, কারণ আমি যেহেতু সবজিতে দিয়েছি এজন্য। এরপরে আমি এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি এখানে দেব অল্পই, 1 চা চামচ। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া 2 চা চামচ। এরপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আমি কাঁচামরিচ দিয়েছি জন্য ঝালটা কমই দিলাম, আপনারা যদি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে ধনেপাতা আমি দিতে ভুলে গেছি, এজন্য আবার ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নেব একবার। আর ধনেপাতাটা আমি আগে থেকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি যতক্ষণ পর্যন্ত না সবজিটা সিদ্ধ হয়েছিল ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিয়েছি। যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে সবজিটা ঢেলে রেখে দেব একটা বড় বাটিতে। এই যে ধোয়া উঠছে গরম গরম সবজি। এরপরে আমি সেম কড়াইটা ধুয়ে আবার দিয়ে দিলাম চুলায় একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এরপরে আমি যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তেলে দিয়ে আবার ভেজে নেব ভালো করে। মশলাটাকে ভুনিয়ে নিতে হবে, আলাদা করে কোনো রকম মশলা দিতে হবে না, যেহেতু আমরা আগেই মশলা দিয়েছি। এরপরে আমি একটু পানি দিয়ে নিলাম। ব্লেন্ডারের জার থেকেই আমি 1 জার পানি দিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে ভুনিয়ে নেব জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা লাগলে দেখে দিবেন। এরপরে আমি এখানে নিয়ে নেব চিংড়ি। আজকে আমি চিংড়ি দিয়ে এই সবজিটা রান্না করব। আর হ্যাঁ, আমি কিন্তু চিংড়িগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম মশলাতে। মশলার ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ ভুনিয়ে নেব। আমি আলাদা করে এখানে ঢাকনা দিয়ে ঢাকবো না, নিচে যদি পোড়া লেগে যায়, কারণ এখানে এই তরকারিতে আমরা চাল ভাজাটা ব্যবহার করেছি, এজন্য নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। এজন্য আমি অনবরত নেড়ে দিয়ে দিলাম সবজিটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভুনিয়ে নেব। এখন বেশিক্ষণ ভুনিয়ে নিতে হবে না, আর বেশিক্ষণ জালও দিতে হবে না, কারণ সবজিটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার তরকারি বা রান্নাটা। এরপরে আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, মাখা মাখা যদি রাখতে চান। আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এই ঝোলটা খেতে অনেক মজা হয় এজন্য। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেব বলে। 5 মিনিটের মতো জাল করে নিয়ে ঢাকনাটা খুললাম।
এরপরে দেখুন রূপে গুণে ঘ্রাণে খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। রান্না করলেই বুঝতে পারবেন। আপনার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই রান্না করবেন। আমি একটু লবণ দেখলাম, দেখি যে লবণটা হয়নি, এজন্য আবার একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণটা দেওয়ার পরে একটু জাল দিয়ে নিতে হয় এজন্য। এরপরে আবার ঢাকনাটা বন্ধ করে চুলা বন্ধ করে দিয়েছি। এই যে এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। এখনো কিন্তু বেশ গরম আছে। এই তরকারিটা গরমও ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগে। এখন আপনি ঠিক করুন আপনি কিভাবে খেতে চাচ্ছেন। এত পুরনো রেসিপি বলে কথা, মজা তো হবেই, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যা, এটাও বলে দিতে হবে কেন ধন্যবাদ। এই যে পুরো ভিডিওটি দেখলেন এজন্য। এভাবেই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।